নমস্কার বন্ধুরা, রসিবসী বাঙালিয়ানাতে আমি সুজাতা সবাইকে জানাই সুস্বাগতম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন আর প্রত্যেকের ভালোবাসায় আমিও কিন্তু ভালো আছি। এখন গত এক সপ্তাহ ধরে হায়দ্রাবাদ থেকে ঘুরে এসে ভীষণভাবেই বিছানায় পড়ে গেছিলাম। তো আজকে আমি হায়দ্রাবাদেরই একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। কোথায় যাচ্ছি, কি দেখছি সবটাই এক এক করে শেয়ার করব। তো দেখতে থাকুন আমার আজকে। হ্যালো, গুড ইভিনিং। লাইট জ্বালিয়েছি। আমরা এখন বেরোচ্ছি ডিনারের জন্য। ছেলে আজ এই ফার্স্ট টাইম, আজকে আমরা এতদিন আসার পরে আজকে ছেলে তাড়াতাড়ি এসছে, মানে 6:30-র মধ্যে অফিস থেকে বাড়ি চলে এসছে। যদিও আজকে সকালে গেছিলো, বাবাকে চোখের ডাক্তার দেখিয়ে আর্লি একটু অফিস বেরিয়েছিল তাড়াতাড়ি। তো এখন আমরা যাই, কোথায় ডিনার করব সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে ওর ফ্ল্যাটের করিডোর দিয়ে এখন আমি হাঁটছি, আর এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগে। এখান থেকে পুরো লনটা দেখা যায়। যুদ্ধে নিয়ে আসছেন পেছনে। এই যে আমার পেছনে যে মলটা দেখছেন, এটা হলো আইকিয়া হোম ফার্নিশিং এর মল। তো এইটাতে এখন আমি যাচ্ছি, চলুন ভেতরে যাই, কি কি আছে সবটাই শেয়ার করব। এতক্ষণে আপনারা বুঝেই গেছেন আমি একটা হোম ফার্নিশিংয়ের মলের মধ্যে এসেছি, সেটা হলো আইকিয়া হায়দ্রাবাদ। এরকম মল কিন্তু অনেক জায়গাতেই আছে। তো ভিডিওটা যদি এতটুকু ভালো লাগে ভিডিওটাতে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ও চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর এই আইকিয়াটা না পুরো একটা হাইটেক সিটি, মানে হায়দ্রাবাদের যে একদম হাইটেক সিটি বা অফিস পাড়া সেখানে অবস্থিত। এবার আমি চলুন ভেতরে যাচ্ছি। এখান থেকে এন্ট্রান্স, এটা হলো মেল, এই পাশে হলো ফিমেল। এখানেও দেখুন সমস্ত চেকিং করে তারপরে কিন্তু ঢুকতে হয়। তো আমার ব্যাগটা দিয়ে দিলাম চেকিংয়ে, তারপরে ব্যাগটাকে নিয়ে আমাকে নিজেকে চেকিং করে তারপরে এদিকে কর্তামশাই আর ছেলে দুজনে মেলের সাইড দিয়ে ঢুকে ওরাও কিন্তু চেকিং করে নিয়েছে। যাই হোক, এই যে ব্যাগটা হাতে এসে গেছে। এরপরে আমাকে এই পর্দাটা সরিয়ে ভেতরে চেক করবে। তো যে চেক করছিল সে বলল ওর মুখটা আসছে না। তো আমি বললাম একদমই না। তারপরে চেক করে নিয়ে বেরিয়ে গেলাম। তারপরে এখানে এত সুন্দর বিল্ডিংগুলো, উঁচু উঁচু বড় বড় বিল্ডিং দেখা যাচ্ছে। তো এখানে দাঁড়িয়ে ছেলেকে বললাম যে এখানে আমাদের একটু ছবি তুলে দে, এত সুন্দর জায়গা আর এর এন্ট্রান্সটা এত সুন্দর, সেটাও আপনাদের সঙ্গে এক এক করে শেয়ার করছি। তো আগে তো ছেলে দেখুন আমাদের দুজনার ছবি তুলে দিল, বেশ সুন্দর হাওয়া ছিল, পরিবেশটাও সুন্দর। আমি বললাম তুইও একটু দাঁড়িয়ে যা, তোর সঙ্গে এসছি। আর আজকে না মনে খুব আনন্দ ছিল, ছেলে যেহেতু তাড়াতাড়ি অফিস থেকে এসছি। আর এই যে দেখুন আমরা এবার ভেতরে ঢুকছি। এন্ট্রান্সটা এত সুন্দর, এটা ঠেলার দরকার হয় না। ওই ভদ্রলোক কেন ঠেলছে, এটা আপনা আপনিই ঘুরছে, সেই স্লটে আপনাকে ঢুকতে হবে। ঢুকে গিয়ে আপনা আপনিই কিন্তু আপনি যেতে পারবেন। দেখুন একটু পরে আমার ছেলে সেটা করছে, সমস্ত মডার্ন ফেসিলিটি, মানে এত আপডেট। আমি সত্যি গ্রামের মেয়ে, ওর বাবার সঙ্গে যতটুকু দেখেছি ছেলের সঙ্গে আরও বেশি মডার্ন কিছু দেখছি। যে দেখুন ছেলে রিল্যাক্স মুডে ওই দরজাটা নিজে নিজেই ঘুরে যাচ্ছে, আর ছেলে কিন্তু কিচ্ছু টাচ করলো না, সরালো না। তারপরে ঢুকে গেল, বললো তুমি এইভাবে আসো। তো আমিও সেইভাবে ঢুকলাম, বেশ ভালো লাগলো। আর তারপরে এসেই কিন্তু মলের ভিতর ঢুকে একদম মুগ্ধ হয়ে গেলাম। নিচ থেকে নানা রকমের ফার্নিচার রয়েছে, আর যেখান থেকে স্কেলেটর বা সিঁড়িটা, সেখানে পাশেও না কিছু, এটা গিফট আইটেম কি জানি না, এটা মনে করতে পারছি না, কিন্তু এত সুন্দর লাগছিল। একে তো হলুদ রং খুব ব্রাইট। তারপরে ছেলে দেখুন আস্তে আস্তে উঠছে। তো ওকেও বললাম আরে একটু পেছনে তাকা। তো ও দেখলো যে মা ভিডিও করছে, আবার আমাকে পেছনে তাকাতে বলছে। তো এইটা ওকেও তুলছি। আর এই যে এই জিনিসটা এত ভালো লাগছে, একদম সানফ্লাওয়ারের মতন, কিন্তু মনে করতে পারছি না, অনেক দিন আগে। তো এদিকে পেছনে কর্তামশাই আসছে, আমি মাঝখানে রয়েছি। এরপরে আমরা ওপরে চলে আসলাম, মানে ফার্স্ট ফ্লোরে এসে এবার এখানে নানা রকমের কিন্তু ঘর সাজাবার জিনিস রয়েছে। তারপর আমরা যদিও একটু দেরি হয়ে গেছিলো, ছেলে অফিস থেকে 6:30 এসেছি, তারপরে ও একটু ফ্রেশ হয়ে তারপরে আমরা একটু চা কফি খেয়ে বেরিয়েছিলাম। তো এটা 9টায় বন্ধ হয়ে যায়। তো আমাদের এখানে আস্তে আস্তে 7:30 বেজে গেছিলো। ওই ঘন্টাখানেক মতন আমরা একটু ঘোরাঘুরি করেছি, তাতেই কিন্তু বেশ ভালো লাগছে। মানে স্পেস সেভার যে সমস্ত এখন মডিউলার কিচেন বলুন, রুম বলুন, বা হল বলুন, বা ডাইনিং
ডাইনিং জায়গা বলুন, যেভাবে সাজানো হয় সেরকমই, মানে আগেকার দিনের মতন হেভি হেভি ফার্নিচার না হলেও খুব সুন্দর সোবার আর খুব সুন্দরভাবে সাজানোর। এইখানে দেখে ডেমো দেখেও কিন্তু আপনারা বাড়িতে এরকম তৈরি করে নিতে পারেন। তো আর নিজামের শহর ঝাড়বাতির তো মানে শেষ নেই, নানা রকমের কিন্তু আর্টিফিশিয়াল ফ্লাওয়ারও রয়েছে এখানে, কিন্তু অনেক অফারও চলে মাঝে মাঝে, ঘর সাজাবার নানা রকমের জিনিস রয়েছে, তাছাড়া বালিশ কুশন সোফা সমস্ত কিন্তু আছে। এবার ছেলে বাবার সামনে ঘুরে ঘুরে দেখছে আর আমিও কিন্তু ভিডিও করছি প্লাস দেখছি জিনিস। কিন্তু দেখলে কি হবে, যখন প্রথম সংসার করতাম না তখন ভাবতাম এটা নেই ওটা নেই এটা নিতে হবে, কিন্তু এখন এই 27 বছর সংসার করার পরে আর কোনো কিছুরই তো রিকোয়ারমেন্ট নেই। তো এখন ছেলের দরকার, আর এখানে এই নানা রকমের নেট পর্দা যাবতীয় জিনিস, মানে একটা সংসার সাজাতে গেলে হয়তো ছেলে যখন নতুন সংসার করবে তখন হয়তো ওর দরকার হবে। তো এইভাবে দেখে একটা আইডিয়াও পাওয়া যাবে সুন্দর। দেখুন কত অল্প জায়গার মধ্যে ড্রয়িং অ্যান্ড ডাইনিংয়ের সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করেছে, আর টিভি ক্যাবিনেটও খুব সুন্দরভাবে, একদম ছিমছাম সিম্পল কিন্তু খুবই সুন্দর, মানে প্রত্যেকটা জায়গা কিন্তু ইউটিলিটি আছে। সোফা সেট যেমন আছে, সোফা কাম বেড আছে, সঙ্গে কিন্তু ওই ছোট ছোট সোফায় বসার জন্য যে পিলোগুলো সেগুলোও কিন্তু আছে। আর সব থেকে মেন কথা না, খুব রিজনেবল প্রাইস। জানি না অফার চলছে বলে না কি, এখানে প্রত্যেকটা জিনিস বেশ কিন্তু আমাদের কলকাতায় হোম টাউনের থেকে অনেকটাই সস্তা। তো বেশ ঘুরে ঘুরে দেখছি, আর এত সুন্দর নানা টাইপের সোফা রয়েছে। আর এই মশারিটা না আমার ভীষণভাবে মানে মনে ধরেছে, একদম ওপর থেকে ঝুলছে আর মানে গোল মতন মশারিটা বারবার আমি 2-3 বার করে এসে ছবি তুলেছি, তারপরে এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ভিডিও করেছি। আর এখানে দেখুন সমস্ত কিচেনে বা ওয়াল হ্যাঙ্গিংয়ের জিনিসও রয়েছে, ঝাড়বাতি তো রয়েছে, একবার বললামই নানা টাইপের ঝাড়বাতি রয়েছে। এইসব ঘুরে ঘুরে দেখছি, আর ওরাও দেখছে এই যে ডাইনিং কিভাবে সাজাতে হয়, ডাইনিং টেবিল, সেটাও কিন্তু এখানে সমস্ত ডেমো দেওয়া রয়েছে। সঙ্গে যে ইউটেন্সিলস বা ক্রকারিস রাখা হবে সেগুলোও কিন্তু সুন্দরভাবে এখানে সাজিয়ে দেখানো রয়েছে। যারা ঘরবাড়ি সাজাতে চান তারাও কিন্তু এরকম আর্টিফিশিয়াল গাছপালা দিয়ে সাজাতে পারেন। আর এইটা দেখুন, আমরা যে হ্যারিকেন ইউজ করতাম মানে সেরকমই, কিন্তু এটা ইলেকট্রিক। আমি বললাম আরে এটা কম বন্ধ হয়, কমে আবার ব্রাইট হয়। তো ছেলে এটাকে করে দেখালো ঘুরিয়ে ঘুরিয়ে, হ্যাঁ দেখছি তো ও মা, এ তো আমাদের সেই হ্যারিকেনের মতন কমে যাচ্ছে, বন্ধ হচ্ছে, আবার জ্বলে যাচ্ছে। বেশ সুন্দর লাগলো কিন্তু দেখতে, বেশ ভালোই লাগলো। তো যাই হোক, এটা কিছুক্ষণ একটুখানি দেখলাম, ছেলে এটা দেখালো, তারপরে এখানে চলে এসেছি। কি সুন্দর দেখুন, ওয়াইনের গ্লাসগুলো কি সুন্দর করে সাজানো রয়েছে, সেটাও দেখতে বেশ ভালো লাগলো। এখানে ঘুরে ঘুরে দেখছি, আমারও কিন্তু এটা ভীষণ সাজিয়ে রাখতে ভালো লাগে, কিন্তু আমাদের পরিবেশের সঙ্গে এগুলো ঠিক চলে না, মানে নানা রকমের নানা লোক নানা কথা বলবে। আমার ছেলেও কিন্তু বলে মা, খাওয়ার থেকেও কিন্তু আমার এরকম সাজিয়ে রাখতে খুব ভালো লাগে। তো সেটাও ঘুরে ঘুরে দেখছি, কিন্তু এত লাইটের রিফ্লেকশন হচ্ছে। তারপরে আবার চলে আসলাম অন্য একটা কাউন্টারে। আসলে হাতে এত সময় কম, কিন্তু বেশিক্ষণ দেখতে পাচ্ছি না, ওই তার মধ্যেই দেখছি আবার ভিডিও করছি। এরকম দেখুন ডাইনিংয়ের জায়গার এইটা না আমার খুব ভালো লেগেছে। এটা টেবিলের ওপরে রাখলে না ফল রেখে ঢাকা দিয়ে রাখা যায়, আমরা যেরকম নেট বা ঝুড়ি টুড়ি দিয়ে ঢাকা দিই ফলের ওপরে ছোট ছোট পোকা যাতে না পড়ে। এটা পুরোটাই গ্লাসের, বেশ ভালো লাগলো। কিন্তু হায়দ্রাবাদ থেকে তো টেনে আর আনা যাবে না, কিছুই আনিনি। এরকম একটা কর্নারটাও দেখুন খুব রিজনেবল প্রাইসে রয়েছে, কিন্তু অনেক জিনিসই রাখা যাবে, অনেকটা বেশ বড়। তো এইসবই ঘুরে ঘুরে দেখছি। আর দেখুন নানা রকমের কিন্তু ডাইনিংয়ের ওপরে লাগাবার যে ঝাড়বাতিগুলো রয়েছে সেইগুলোও কিন্তু বেশ সুন্দর মডার্ন, এইভাবে দেখছি। তারপরে কিচেন কি করে অর্গানাইজ করতে হয়, কিচেন কিভাবে তৈরি হচ্ছে আজকালকার দিনের মডিউলার কিচেন, যদিও কলকাতাতেও আছে, কিন্তু এগুলো বেশ ভালো লাগছে। ঘুরে ঘুরে দেখছি, কিন্তু খুব অল্প জায়গার মধ্যে বেশ সুন্দর করে কিন্তু সাজানো। এইভাবে দেখতে দেখতে, আর এখানে দেখুন যাদের কম জায়গা তাদের এরকম ছোট ছোট টুল, মানে বারান্দা বা ব্যালকনিতে বসার জন্য প্লাস্টিকের চেয়ার, কিন্তু বেশ শক্তপোক্ত, ছোট টেবিল সবই কিন্তু রয়েছে। আর খুব ছোট ছোট, মানে দুজনার সংসারের জন্য বা 4 জনের জন্য সেই রকম সাইজেরই কিন্তু যাবতীয় জিনিস রয়েছে, ল্যাডার। তারপরে আমাদের ছোটবেলায় যে ফোল্ডিং কাঠের চেয়ারগুলো থাকতো সেরকম টাইপেরই চেয়ার রয়েছে, যেগুলো ফাইবারের। তারপরে চলে আসলাম এটা স্টাডি কাউন্টারে এসে না আমি একটুখানি ইমোশনাল হয়ে গেলাম। দেখুন একটা কম্পিউটার টেবিল, ছেলে একটা সুইচ টিপছে, ওটা অটোমেটিক উঠে যাচ্ছে। এইটা দেখে না আমার বাবার কথা খুব মনে পড়ে গেল। আজকে না অনেক ছোটবেলায় আমাদের যেহেতু মানে বড় বড়
ঘর, আগেকার দিনে হলে যা হয় হয়তো প্ল্যান করে তো হল কিচেন এই সমস্ত করতো না, ডাইনিং। তো আমাদের খাওয়ার জায়গাটা ছোট বলে বাবাকে বলেছিলাম যে কি করে টেবিল পাতানো যাবে, ডাইনিং টেবিল। তো বলেছিল সুইচ টিপে উপরে উঠে যাবে, আবার খাওয়ার সময় নেওয়া হবে। তো এই স্টাডি টেবিলটা বা কম্পিউটার টেবিলটা দেখে না এরকম সুইচ টিপলো, ওপরে উঠলো নামালো, দেখে না ভীষণভাবে বাবার কথা মনে পড়ে গেল। বাবা তো কত আগে এই কথাটা বলেছিল, অথচ এখন এত মডার্ন যুগে এইটা কিন্তু দেখলাম সচক্ষে। মানে এটা যদি বাবাকে জানাতে পারতাম, সে যদি বেঁচে থাকতেন তো কত খুশি হতো, মানে কি বলবো। তারপরে চলে আসলাম এখানে রান্নাঘরে বা কিচেনের মডিউলার কিচেন দেখতে। দেখুন অল্প জায়গার মধ্যেই কি সুন্দর রান্নার জায়গা, ডাইনিং স্পেস, তারপরে কিন্তু ভেতরে যাবতীয় জিনিস রাখার, চিমনি, তারপরে যাবতীয় জিনিস। আসলে আগেকার দিনের মতন তো অনেক জিনিস নয়, হাজব্যান্ড ওয়াইফ দুজনেই চাকরি করবে সেই টাইপেরই ছিমছাম। এখানেও আবার ওয়াইন গ্লাস দিয়ে সাজানো, এটাও তুললাম। তারপরে দেখুন এই কিচেনটার একটা যেমন পুরো কুকিং টেবিল রয়েছে, উল্টো দিকে এমনভাবে টেবিলটা করা রয়েছে, এখানে সিঙ্ক রয়েছে, সবজি ধোয়ার বাসন ধোয়ার আলাদা আলাদা। তারপরে এই ক্যাবিনেটগুলোতে তো প্রচুর স্টোরেজ। তারপরে এখানে দেখুন 3 বার্নারের একটা হবস রয়েছে। তারপরে এখানে সমস্ত মশলাপাতি রাখার, যে মডিউলার কিচেন এখন যেরকম হয় আমাদের মতন ওই বসে টুল নিয়ে উঠে দাঁড়িয়ে এসব করতে হবে না, একদম জাস্ট একটু আঙুলে টাচ করলেই কিন্তু ড্রয়ার খুলে আসছে। আর নানা রকমের আছে। আর উল্টো দিকের যে ডেস্কটা রয়েছে না, এর নিচেও কিন্তু অনেক স্টোরেজ রয়েছে। আর এটা কিন্তু আপনি টেবিল বানিয়েও খেতে পারেন যাদের জায়গা কম আছে। আর তাছাড়া কিন্তু এখানে রেখে যাবতীয় সবজি কাটিং ফাটিং করা যাবে। আর এখানে দেখুন কত তাক, এই যে এই ওপরটাতে আপনি সবজি রেখে যেমন কাটিং করতে পারবেন, তেমন কিন্তু আপনি এটা ডাইনিং টেবিলও বানিয়ে নিতে পারেন। এত সুন্দর অর্গানাইজ করা এখনকার এই মডিউলার কিচেনগুলো। তো এই সব দেখতে দেখতে তারপরে কিন্তু আবারও এগিয়ে যাচ্ছি। আর এই দেখুন সমস্ত রান্নাঘরের যাবতীয় জিনিস, হাতা চামচ, গ্রেটার, চপার সমস্ত রয়েছে। এরকম সেট ধরেও পাওয়া যাচ্ছে, মানে যারা নতুন রান্না করবে বা নতুন সংসার করবে তাদের কোনো অসুবিধাই হবে না। এরপরে আমরা চলে আসলাম একটু টয়লেটারি আইটেমের দিকে। তো এখানে দেখুন এই যে লিকুইড সোপ রাখার, তারপরে যাবতীয় টিস্যু পেপার, তারপরে নানা রকমের জিনিস রয়েছে, ন্যাপকিন রাখার। তারপরে চলে আসলাম বিছানাপত্র। সত্যি কথা বলতে কি বেড বা বিছানা এগুলো আমার একটুও ভালো লাগলো না, যদিও বসে খুব আরাম নরম গদি, কিন্তু এটা স্বাস্থ্যসম্মত না। এই যে দেখুন মশারি, এবার এখানে দেখছি এখানেও দাঁড়িয়ে গেলাম। আর এই যে দেখুন যে ডাইনিংয়ে সাজাবার জন্য যে শোকেসের ভেতরে সেটাও কিন্তু রয়েছে। এইবার যে মশারিটা আমি বারবার দেখছিলাম সেটার একটা স্টিল ছবি তুলে নিলাম। তারপরে এই যে ল্যাম্পটা দেখছিলাম, যা যা জিনিস দেখছিলাম সেগুলো কিন্তু সবই একটু স্টিল ছবি তুলে নিলাম, সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই ওপরের ল্যাম্পটাও কিন্তু খুব সুন্দর। তারপরে এই যে ফ্রুট বাস্কেটটা তোমার ভীষণ ভালো লেগেছে, 1500 টাকা, কিন্তু এত দূর থেকে আনা যাবে না, ভেঙে গেলেও কি আর ওয়েট। আর এই যে আমার ইমোশনাল যে টেবিলটা, মানে কম্পিউটার টেবিলটা উপরে উঠছে সুইচ টেপে, এটাও ভালো লাগলো। তারপরে ওয়াইনের গ্লাসগুলো সবই কিন্তু স্টিল ছবি তুললাম। আর এই যে রান্নাঘরের ইউটেন্সিলসের যে জিনিসগুলো রয়েছে সেইটাও তুলে নিলাম। এরকম গিফটও করতে পারেন অনেক সময় যারা নতুন বিয়ে করছে, মানে তাদের জন্য। আর তারপরে এখানে সমস্ত দেখে বেডে আমার ছেলে বলল বসে দেখো, তো বসলাম ঠিকই, কিন্তু আমরা যে ধরনের মানে একদম সলিড উডের বিছানা বা মানে খাট বিছানা সেরকম কিন্তু নয়, মানে একদম মানে পলকা ইউজ অ্যান্ড থ্রো টাইপের, যদিও খুব আরাম, মানে এখনকার দিনে মানুষ যেমন মানে ব্যবহার করে সেই টাইপের। তারপরে সবই একটু দেখতে দেখতে এরপরে অল্প জায়গার মধ্যে যে এত সুন্দর বাথরুম, তার মধ্যে ওয়েট জোন, ড্রাই জোন খুব সুন্দর করে করা, সবই কিন্তু আমি ঘুরে ঘুরে দেখলাম। আর অল্প জায়গার মধ্যে কিভাবে অর্গানাইজ করা সবই দেখছি। নানা রকমের জিনিস, অনেক লোকই রয়েছে। তখন কিন্তু অলরেডি 8:30 বাজতে যাচ্ছে। ছেলে বলল মা আর বেশিক্ষণ এখানে ঘোরা যাবে না, কেন এরপরে 9টায় বন্ধ হয়ে যাবে, তার আগে আমাদের ডিনারটা তুলতে হবে। এদিকে পায়ের ব্যথা, কোনো রকমের খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছি, দেখছি। আর এবার চলে আসলাম ওয়ার্ড্রবের কালেকশানে। ওমা কি সুন্দর ওয়ার্ড্রবের জায়গাগুলো, সুন্দর বক্স করা রয়েছে। তাছাড়া এগুলো আলাদা আলাদা জিনিস রাখার জন্য, মানে ঘেটে যাবে না প্রত্যেকটা, কিন্তু আবার একটু ঝুড়ি ক্যাবিনেট করা মতনও রয়েছে। নানা রকমের এত সুন্দর আর এত ইজি। দেখুন হ্যাঙ্গিং করারও সুন্দর ব্যবস্থা রয়েছে। আর সবথেকে মেন কথাটা, দরজাগুলো যেই আপনি সরাবেন সঙ্গে সঙ্গে কিন্তু লাইট জ্বলে যাবে। আর এই যে বেডরুমগুলো এত সুন্দরভাবে অর্গানাইজ করে
করে দেখানো রয়েছে। এই বেডরুমের সঙ্গে একটা খুব সুন্দর সোফা রয়েছে, সেখানে আমি বসলাম, বললাম আমার একটা সুন্দর ছবি তুলে দে। ছেলেও কিন্তু এটা তুলে দিল। যাই হোক, আমার সব কিছুই ছবি তুলতে ভালো লাগে পরে দেখার জন্য। তখন তো ভিডিও করি, তখন দেখার মতন মানসিকতা থাকে না। এই যে দেখুন ওয়ার্ড্রপগুলো যেই বোর্ডটা সরানো হচ্ছে তখনই কিন্তু লাইটটা জ্বলে যাচ্ছে, আবার এইটা যেই ডোরটা বন্ধ করা হবে তখনই কিন্তু আমার লাইটটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। খুব সুন্দর। আবার দেখুন কিছু কিছু ড্রয়ার যেরকম নর্মাল ড্রয়ার রয়েছে, আবার কিছুটা কিন্তু ওই ঝুড়ির মতন রয়েছে, মানে এই যে আন্ডারগার্মেন্টস বা এইসব রাখার জন্য। আর এই যে দেখুন জাস্ট আমি ডোরটাকে টেনে দিলেই কিন্তু লাইটটা অফ হয়ে যাবে। বেশ ভালো লাগলো। আর কিন্তু স্টোরেজ কিন্তু অনেক। এরপরে বললো মা আর দেখার সময় নেই। তারপরে এখানেও দেখুন ঝুড়ি ঝুড়ি টাইপের অনেক স্টোরেজ রয়েছে। তারপরে এইসব দেখতে দেখতে এইবার কিন্তু বললো মা এইবার কিন্তু খাবার দাবার তুলতে হবে। তো মিল তুলতে হবে। আমি তুলতে হবে মানে গিয়ে ভেবেছি টেবিলে বসবো, অর্ডার করে নিতে আসবে না, সেরকম না। এখানে বলছে ট্রলি নিতে হবে। আমি বলছি না জিনিসপত্র কিনবো নাকি, বলছে না খাবার নিতেই ট্রলি নিতে হবে। কত কিছুই দেখছি, মানে বিদেশি একটা ভাইব আসছে যাকে বলে। বা ট্রলি নিয়ে আমি ট্রলি নিয়ে কী করবো বলো, ট্রলি নাও, ট্রে নাও, তারপরে নিজের পছন্দ মতন খাবার পছন্দ করো, খাবার তোলো, নিজেই তুলতে হবে। তো বেশ মজা লাগলো আর ভালোই লাগলো। এরপরে দেখুন ট্রলি নিয়ে আমি আর কর্তামশাই দুজনে দুটো ট্রলি নিলাম, বললো এতেই হয়ে যাবে। 4টে ট্রে নিলাম। এবার ট্রে রাখারও আবার সিস্টেম আছে, ওপরেটা তো ইজি এসে গেল। তারপরে এটা জিগজ্যাগটা করা রয়েছে, এটা কিন্তু আমি এডিট করতে পারতাম, কিন্তু এই যে আমি নতুন সেটা বোঝালাম। তারপরে এই যে সামনে দিয়ে আবার আরেকটা ট্রে ঢোকালাম। এরপরে আমি যাচ্ছি, কর্তামশাই আবার দুটো ট্রে নিয়ে সেও কিন্তু আমার পেছন আসছে। এখানে আপনাদের পছন্দ মতন সমস্ত ফুড আইটেম রয়েছে, দামগুলোও দেওয়া রয়েছে, আপনারা আপনাদের মতন পছন্দ মতন সমস্ত তুলতে পারবেন। এরপর আমি সরাসরি খাবারের কাউন্টারেই চলে আসলাম। কি চিকেন উইংস আর ওই ফ্রেঞ্চ ফ্রাই, এটা 2 প্লেট নেওয়া হলো। তো বললো 2 প্লেট নেই আর কি নেবো, তাই বললাম চিকেন আর পরোটা নিয়ে নাও রাত্রি ডিনারের জন্য। কিন্তু চিকেনটা শেষ হয়ে গেছিলো, তাই নেওয়া হলো মালাবার পনির একটা রেসিপি, আর পরোটা নেওয়া হলো মানে লাচ্চা পরোটা। তো এই যে দেখুন এখানে 2 প্লেট দিচ্ছে, সেটাও নিজেরাই কালেক্ট করে নিতে হবে। আর যাবতীয় টিস্যু সমস্ত কিন্তু চেয়ে নিতে হবে। এখানে তারপরে নিয়ে নিলাম এই যে লাচ্চা পরোটা নিয়েছি। আমি না এই এত কিছু খাওয়ার পরে একটাই নেই, 3 জনে 3টে পরোটা নিলাম। কর্তামশাইও কিছু তুললো, তারপরে পেস্ট্রি আরও যাবতীয় জিনিস। আর এখানে আর একটা জিনিস ভালো লাগলো, যেটা যে কোনো মানে 3-4 রকমের মকটেল বা ড্রিঙ্ক রয়েছে। এটা 90 রুপিসে, মানে এটা আনকাউন্টেবল, যতবার ইচ্ছে ততবার খাওয়া যায়। তো ছেলে একটা গ্লাসও তুলে নিল। আর এইসব ট্রলি নিয়ে কাচের জিনিস নিয়ে না এইসব যেতে আমার তো ভয়ই লাগছে যে পড়ে টরে না যায়, এমনি পায়ে ব্যথা। এবার জিনিস তোলা হয়ে যাওয়ার পরে বিল পে করতে হবে, তারপরে কিন্তু খাওয়া। বাবা কত রকমের যে আইটেম আর কত কিছুই যে দেখছি। তো বেশ ভালো লাগছে। ছেলেকে 3 বছর বয়স থেকে এই মলে নিয়ে ঘুরতাম, মানে তখন আমাদের কলকাতায় বিগ বাজার সবে শুরু হয়েছে। কোন মোটরসাইকেল করে যেতাম বা অন্যের গাড়িতে যেতাম, কিন্তু সেটাও কথা শুনতে হয়েছে যে শপিং করবে সবাই, তেল খরচা হয় একজনের, সেটাও বন্ধ করে দিয়েছিলাম। ঠাকুর যাই হোক দিন দিয়েছে, গাড়ি হয়েছে, শপিং করেছি। আর সবথেকে ভালো লাগছে ছেলে দায়িত্ব নিয়ে অফিস থেকে এসে আমাদের নিয়ে যে বেরিয়েছে, তারপরে এই যে সমস্ত করছে। এরপরে দেখুন ছেলে নিল ওই সোডা লাইম যেটা, সেটা প্রথমে নিল, তার সাথে আবার কোক অ্যাড করলো। আমি বললাম বাবা কী সব মকটেল বানিয়ে খাচ্ছিস, খা। তো সেটা নিল, বললো তুমি নেবে না? আমি বলছি না বাবা 90 টাকা, কিন্তু আমি তো জানতাম না 90 টাকায় আনকাউন্টেবল। আমি বলছি ঠিক আছে তাহলে তুমি এটা খেয়ে নাও, পরে আবার টেস্ট করা যাবে। এটা দেখুন কেমন ওয়াইনের মতন লাগছে। তারপরে আমার না ভয় লাগলো। আমি বললাম বাবা এই ট্রলিটা তুই নে তো, যদি পড়ে টরে যায়। এরপরে পে করে তারপরে কিন্তু আমরা টেবিল খুঁজে তারপরে টেবিলে বসলাম। তারপরে কিন্তু খাওয়া, অনেক কিছু মানে নাটক নমুনা করে তবে কিন্তু খাওয়া। গিয়ে বসলাম, অর্ডার নিতে আসলো সেসব কিন্তু নেই, মানে সেলফ সার্ভিস যাকে বলে। এরপরে আমরা বসে গেলাম। এই যে বাবা তো অলরেডি বসে গেছে, ছেলেও বসে গেল। এরপরে আমরা বসছি। 2টো ট্রে নেওয়া হয়েছে, 4টে ট্রে নেওয়া হয়েছিল, কিন্তু দরকার হয়নি। আবার ওই ট্রলিটাকে কিন্তু রাখা হয়েছে। এই যে খাওয়ার পরে এই প্লেটগুলো আবার যে গার্বেজ ব্যাগ আছে সেখানে নিজেদেরকেই ঢালতে হবে। তো এখানে এই চিকেন উইংস আর এই ফ্রেঞ্চ ফ্রাই একটা ডিপ দিয়েছে, সস দিয়েছে, এইসব দিয়ে খাওয়া শুরু করছে। তো ওরা যে দুজন পাশাপাশি বসেছে, উল্টো দিকে আমি বসেছি। আমার তো ছবি তোলা আছে, খাবার দাবারের ছবি, তারপরে ওদের ছবি। তো আমার কর্তামশাই বললো তুমি ছবিই তোলো, আমরা ততক্ষণ আর ঠান্ডা করতে পারছি না, এবার খাওয়া শুরু করি।
এই যে দেখুন এখানে একটা ওই যে ককটেল না মকটেল কী সব নিয়েছে, লাচ্চা পরোটা, আর এই যে চিকেন উইংস, আর রয়েছে এই ফ্রেঞ্চ ফ্রাই। তো ছেলে শুরু করেছে, কর্তামশাই হলাম আরে তুমি শুরু করো, পেস্ট্রিটা না দেখতে ওরকম লাগছে কিন্তু অনেকটা বড়, একটা পেস্ট্রি কিন্তু আমরা 3 জনে খেলাম, আর যতটা খাবার নেওয়া হয়েছিল বেশ পেট ভরে গেছিলো। আমি ভাবলাম যে কী জানি রাত্রে বাড়িতে গিয়ে আবার খেতে হবে না। এই যে ওরা কিন্তু এবার গরম গরম খাচ্ছে, আমিও বললাম যে আমিও এবার কিন্তু স্টার্ট করব খাওয়াটা। তো ছেলে এবার চিকেন উইংস খাচ্ছে, তারপরে যে পরোটাটা খেয়ে দেখ কেমন হলো। তা পরোটাটা ঠিক আছে, কিন্তু ওই মালাবার চিকেন আমি তো জীবনে কোনো দিনও খাইনি, এই ফার্স্ট টাইম খেলাম। এরপর দেখুন আমার তো ভিডিও তুলে দেওয়ার কেউ নেই, তো নিজেরটা নিজেই তুলি, আপনার হাত জগন্নাথ। দেখো এখানে একটা লাচ্চা পরোটা, এটা দিয়ে আমি এখন এই যে মালাবার চিকেনটা খাচ্ছি, মালাবার পনির না এটা। নারকেলের দুধ, নারকেল, কারি পাতা, সর্ষে এইসব দিয়ে বানানো হয়েছে, বাট নট ব্যাড। এটা ডিফারেন্ট টাইপ পনির, বেশ ভালো লাগছে, ভালো টেস্ট। সঙ্গে এবং ঝাল ঝাল সস দিয়ে ফিঙ্গার চিপস মানে ফ্রেঞ্চ ফ্রাই যেটা, আর এটা হলো চিকেন উইংস। এটা একটা ডিপ দিয়েছে, সেটা দিয়ে খাচ্ছি। ভালো টেস্ট। যাই হোক এবার খাবারটা শেষ করি, কেন মলই বন্ধ হয়ে যাবে। তো এবার আমি খাই, তারপরে এখান থেকে বেরিয়ে যাব। ছেলে যখন প্লেটগুলো গার্বেজ বক্সে রাখতে গেছে সেই সময় বসে বসে আমি কি করব, একটুখানি সেলফি তুললাম। তারপরে দেখো আবার সে গ্রেপ জুস নিয়ে এসছে, কী নিয়ে আসছে একটা একটা করে। তারপরে আমাকে এবার ধরেছে যে তুমি একটু টেস্ট করো। আমি বললাম না, এইসব কী সব মিশিয়ে আনছিস, মকটেল বানাচ্ছিস। তারপরে জানি না এই ছবিটা কে তুলেছে, ছেলে না কর্তামশাই। আমি বসে রয়েছি রিল্যাক্স মুডে, এই যে ছেলে নিজে খাচ্ছে, তারপরে সে আমাকে জোর করে ধরছে, তারপরে তার বাবাকেও ধরছে। তার বাবাও তো যদিও দুবাই, শারজা, প্যারিস ঘুরে সব খাওয়াই আছে, কিন্তু ওই ছেলে নিয়ে এসছে, একটু নাটক করছে, দেখাচ্ছে। তারপরে আমি বললাম এতবার করে বলছে একটুখানি 1-2 সিপ নাও, তারপরে সে নিয়ে কি সব ছেলেকে বোঝালো, কি বললো। যাই হোক ও খুব খুশি হলো, বা কি বলছে এই নিয়ে হাসাহাসি হলো। তারপরে আমরা এবার বললাম যে এরপরে তো মল সাফা করতে শুরু করেছে, এবার তো আমরা বেরোতে হবে। আর আমি কয়েকটা জ্যামচি, এত বড় মলে আসলাম কিছু কিনলাম না, তো ছেলের জন্য গ্লাস আর বাটি কিনলাম মেলা মাইনেরই। তো সেইটা আমি বললাম, সেটা তো আবার দেখুন এটাও কিন্তু সেলফ সার্ভিস, মানে নিজেরাই নিয়ে পে করে নিতে হচ্ছে, আলাদা করে কোনো লোক নেই, নিজেরাই বিল বানিয়ে বিল দেখিয়ে তারপরে বেরিয়ে যেতে হবে। তো এই যে এবার এখানে দেখুন খাওয়ার জায়গা এরা সব পরিষ্কার করতে অলরেডি লেগে গেছে, আর আমরাও কিন্তু এবার আইকিয়া মলের থেকে বেরিয়ে যাব। এইবার দেখুন আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নামছি, আর এরপরে ওরা আবার এগিয়ে গিয়ে আবার কিন্তু দাঁড়িয়ে পড়ছে। আমার যেহেতু পায়ে ব্যথা, বলছে সিঁড়ি দিয়ে নামছো আবার ভিডিও করছো, যদি উল্টে পড়ো। তো এই সব করে ওই যে বাটি আর গ্লাসটা নেওয়া হয়েছে ওইটা দেখুন নিজেই কিন্তু বিল বানাচ্ছে, বিল বানিয়ে তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো এত মডার্ন হয়ে গেছে, বিদেশি যে ইউটিউব চ্যানেলগুলো দেখি তাদের দেখি যে খাবার দাবার তোলে, নিজেরাই বিল বানায়, নিজেরাই তারপরে সেরকমই এখানে দেখলাম। যাই হোক সবই কিন্তু মডার্ন হচ্ছে। বিলটা দেখিয়ে এবার আমরা বেরিয়ে যাব এক্সিট দিয়ে। দেখুন আর বাবা কিছু না খেতে চাইলেও মা আর ছেলে তো মানে যা কিছু দেখি তখনই খেতে ইচ্ছা করে। আইসক্রিম দেখে না বললো মা আইসক্রিম কোন খাই, কেন কি ক্যাবটা বুক করতে করতে ক্যাব বা অটো সে আস্তে আস্তে আমাদের খাওয়া হয়ে যাবে। আমি বললাম ঠিক আছে 30 টাকা করে, ঠিক আছে নিয়ে নে। তো চকলেট দেখে ছেলে অর্ডার করলো, দেখুন 3টে অর্ডার করছে, সেটাও কিন্তু ওই নিজেই করছে। তো করে নিয়ে যখন গেল কাউন্টারে তখন দেখুন এখানেও জালিয়াতি, তখন বলে কি যে না চকলেটটা নেই, ম্যাঙ্গো। তো যাই হোক থ্যাংক গড ভ্যানিলা বা স্ট্রবেরি কিছু দেয়নি, ম্যাঙ্গো দিয়েছে, ওই আলফান্সো আমের একটা ফ্লেভার, কিন্তু খুব যেটা ভালো, আসলে মাইন্ডের মধ্যে চকলেটটা খাবো ঠিক করেছিলাম। তো যা পাওয়া গেল সেটাই খেতে খেতে আসলে এটা টাইম পাস, কেন কি রাত হয়ে গেছে। আর এখানে এই রাত্রেবেলা না
প্রচণ্ড জ্যাম থাকে এই হায়দ্রাবাদের রাস্তাতে। আর তার উপরে আবার কতক্ষণে অটো বা গাড়ি আসবে, যদিও ছেলের বাড়ির সামনে থেকে বেশি না 15-20 মিনিটের পথ, কিন্তু যেতে তো হবে। তো আস্তে আস্তে দেখুন এই যে ছেলে আইসক্রিম খেতে খেতে বেরোচ্ছে, তারপরে ওর বাবাও বেরিয়ে গেছে, আর আমি তো ধীরে ধীরে একে তো আইসক্রিম খাচ্ছি, তারপরে আবার ভিডিও করছি, বুঝতেই পারছেন। এই যে ওরা বেরিয়ে গিয়ে আবার ডোরটা বন্ধ হয়ে যাচ্ছে, ওই জায়গাটা না কী হাওয়া। আমি বললাম এখানটা দাঁড়িয়ে ভাই আইসক্রিমটা খেয়ে তোরা ক্যাবটা বুক কর, এখানেই কমপ্লিট করি, বাইরে তো প্রচণ্ড গরম হয়তো। এরপরে আমিও এবার দেখুন ডোরটা খুলে গেল, এখানে আসলাম, তারপরে এই যে এখানে খাওয়া হচ্ছে। তো এখানেও বললাম যে একটু ঘুরে দাঁড়াও, আমরা তিনজনে যে আইসক্রিম খাচ্ছি একটা সেলফি তুলে নিই, মানে সব কিছুতেই আমার একটা ছবি তোলা। তারপরে এখানে আইসক্রিম খেতে খেতে তো ওরা অলরেডি দেখুন কর্তামশাই আর ছেলে দুজনেই বুক করছে, যেটা আগে আসবে তারপরে আর একটা ক্যান্সেল করে দেবে। তো এখানেও কিন্তু ক্যাব, গাড়ি, অটো সমস্ত বুক করে কোথায় দাঁড়াতে হবে সেটাও কিন্তু ব্যবস্থা আছে। অনেক বয়স্ক মানুষ আছে যারা দাঁড়াতে পারে না, তাদেরও কিন্তু সিটিং এরিয়া আছে, খুব সুন্দর অ্যাডভান্স এখানে সমস্ত ফেসিলিটি। এই যে এন্ট্রান্সটা, আর এখানে আইকিয়া হোম ফার্নিশিংটাই যে এইবার হায়দ্রাবাদে গিয়ে ঘুরলাম, বেশ ভালো লাগলো। আমাদের এখানের হোম টাউনে কিন্তু আমি সবসময় যাই বা ঘুরি, কিন্তু এইটা বিশাল, আর ফুড কোর্টটাও কিন্তু অনেক বড়। আর ফুড কোর্টে যে নিজেরা সেলফ সার্ভিস, এটাও কিন্তু আমার দারুণ লাগলো। আবার দেখুন ওই বড় বিল্ডিংটা দেখালাম, বেশ ভালো লাগছে। এর চারপাশটাই কিন্তু এত বড় বড় বিল্ডিং, যেহেতু হাইটেক সিটি, এটা অনেক অ্যাডভান্স এখন হায়দ্রাবাদ। তো যাই হোক, এরপরে আমরা আস্তে আস্তে আমাদের যে অটো বুক করবে সেখানের দিকেই এগোচ্ছি। তো ছেলেও আগাচ্ছে, ছেলে বাবার সাথে আবার কথা বলছে যে তোমারটা কত দূর আর আমারটা কত দূর, মানে ওরা তো ডিস্টেন্সটা দেখতে পাচ্ছে। এই করে করে আমাদের আইসক্রিমটাও অলমোস্ট, মানে কোনটা খাওয়া অলমোস্ট শেষের দিকে। তারপরে আমি বললাম কি দেখ এখানে সুন্দর বসার ব্যবস্থা আছে, আমি কি বসবো? বললো না না, বসতে হবে না। তো এন্ট্রান্সটা আর একবার আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। ভিডিওটা যদি দেখে এতটুকু ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, ও চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। আর আমার কিন্তু শর্টস তো আসে, প্লাস আবার কিন্তু বড় ভিডিও তো আসেই। এই যে দেখুন এখান থেকে কিন্তু অটো, টোটো, গাড়ি সমস্ত কিন্তু পিক করে। তো এই পিক আপের জায়গাতেও দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি, এখানেও দেখুন এরা অনলাইনে বুক করে বসে রয়েছে, মানে বসার জায়গাও আছে। যদি অনেক দেরি হয় দাঁড়িয়ে থাকতে পারবে না ঘন্টার পর ঘন্টা। আরও একটা জিনিস, যে আমাদের কলকাতার মতন যেখানে সেখানে হাত দেখালাম দাঁড়িয়ে গেল সেরকম কিন্তু ব্যবস্থা নেই এইখানে, মানে সব কিছুই ডেভেলপ। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। নমস্কার, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। ইন্ডিয়াতে বড় বড় মলগুলোর মধ্যে আইকিয়া মলটা তো আমার বেশ ভালো লাগলো, আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুল করবেন না বন্ধুরা।